হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 25 তারিখ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে। আজকে থেকে আবার নতুন ফোনে নতুন ব্লগ শুরু করলাম। তো এই জন্য ক্যামেরাটা একটু অন্যরকম লাগছে হবে, কেন কি নতুন ফোন বুঝতে পারছো, অ্যাডজাস্ট করতে টাইম লাগে। তো এখন আমরা কোথায় যাচ্ছি দিল্লিতে ঠিক নেই, এখন মলেও যেতে পারি, আবার আমাদের এখান থেকে একটু কাছেই মানে লোটাস টেম্পল বলে আছে দিল্লিতে, তো ওখানে যাচ্ছি। তো দেখা যাক কোথায় যায়, ঠিক আছে? তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। এখন আমি শর্ট জানি না যে কোথায় যাচ্ছি, কারণ কি যা ট্রাফিকের অবস্থা দিল্লিতে, তো এখন বুঝতে পারছি না। আর প্রচণ্ড গরম পড়েছে, আর ফোনটা 1-2 দিনে সেট হয়ে যাবে। এখন একটুখানি না আমার কেমন কেমন লাগছে, মানে এক এক সময় মনে হচ্ছে ফ্যাকাশে লাগছে, এক এক সময় কেমন কেমন লাগছে। তো যাই হোক, আমি এখানে তাকাচ্ছি বলে একটু ট্যারা লাগছে আমাকে, তো এখানে তাকিয়ে বলতে হবে। নতুন ফোনে বুঝতেই পারছো প্রবলেম তো হয়। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। ওই দেখো মাম্মিরা আসছে আর আমরা চলে এসেছি মলে। এটা বেসমেন্টে কার পার্ক করা হলো, ওই যে আমাদের কার দেখতে পাচ্ছ। তো চলো, আমাদের ওখান থেকে 1 ঘন্টা লাগলো এখানে পৌঁছতে। তো দেখিয়ে দিই। তো গাইজ, আমরা এখানে আসার পরই চিকু এখানে ক্যান্ডিজগুলো কিনছিল, আর বেশ ভালোই লাগে এমনি টুকটাক মুখে দিতে আর কি। তো ক্যান্ডিজ কিনে নিলাম, আর এইটুকু ক্যান্ডিজের দাম নিল 1000 টাকা, 1000। এই জন্য না মল থেকে আমি সবসময় সব কিছু কিনি না, কেন কি ফালতু ফালতু এগুলোতে টাকা দিয়ে কোনো মানে হয় না আমার মনে হয়। মানে একটা যে জিনিসটা যেটা দাম সেটা মানে কেনা একদমই ফালতু বেশি টাকা দিয়ে। তো যাই হোক, এখানে বাইরেটা এরকম মানে পুরোটাই মল আর কি, আর এতটাই সুন্দর, এতটাই বড়, মানে আমরা কোথা থেকে শুরু করে কত দূর অবধি দেখবো বুঝেই উঠতে পারছিলাম না। আর 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 আমি কি করেছি বলো তো তোমরা, চলো আমিই বলে দিই। আমি নিয়ে নিয়েছি একটা হেয়ার কাট। আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো ভাবলাম একটুখানি লুকটাকে চেঞ্জ করার জন্য আমাকে হেয়ার কাট করতে হবে। আর এমনিতেও ভীষণ হেয়ার ফল হচ্ছে আমার, জানি না এখন মানে এই যে প্যাক আমি দিই সেগুলোও মানে দেওয়া হচ্ছে না, একদমই টাইম পাচ্ছি না নিজের জন্য, এই কারণে না চুল এত বেশি উঠছে। তো যাই হোক, হেয়ার কাট করেছি, কীরকম লাগছে জানিও। আর এখানে নাইকাতে একটু দাঁড়িয়েছি, নাইকার ইয়েটা থেকে একটুখানি কিছু কেনার ছিল আমার, তো কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এগুলো তোমাদেরকে পরে আমি বাড়িতে গিয়েই দেখাবো। তো চলো এখন একটুখানি ঘুরে ফিরে আর দেখি 2-4টে জায়গা ঘুরে আমরা চলে যাব ডিনার করতে, কেন কি এখানে ডিনার করব না আমি, একটুখানি আর কি বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে। তো একটা দিল্লিতে খুব ভালো পেয়েছি, তো সেখানেই যাব। তো চলো। তো গাইজ, আমার মাঝখান থেকে আমি হেয়ার কাট করালাম এখানে এসে, খুব সুন্দর স্যালো ছিল। তো আমি বললাম কেন না স্যালো থেকেই ট্রাই করা যাক। এর আগের বারও কেটেছিলাম, কিন্তু ঠিক আমার মনপসন্দ হয়নি যেটা এখন হয়েছে। তো এখন তো তোমরা বুঝতে পারবে না আমি বেঁধে নিয়েছি, আর খুলেও বুঝতে পারবে না, কেন কি আমার শ্যাম্পু সেভাবে করা নেই। ভালো করে শ্যাম্পু করে তারপর তোমাদেরকে আমার হেয়ার কাটটা দেখাবো। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি। তো এরপর আমরা চলে এসেছি সিআর পার্ক। আর সিআর পার্কে তো বুঝতেই পারছো শুধু বাঙালি খাবারই, মানে ছড়াছড়ি বাঙালি সব জিনিসের। তো প্রথমেই যেটা আমি দেখে থাকতে পারি না সেটা হচ্ছে ফুচকা। তো অবশ্যই আমি ফুচকা খেলাম, আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার ছেলেও কিন্তু আমার মতোই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে জয়মা তারা বলে একটা বাঙালি হোটেল আছে, মানে রেস্টুরেন্ট আছে, যেখানে দেখেছি রিভিউজ ভীষণ ভালো। তো সেখানে আমরা খেতে চলে গেছি। তো আমি একদম বাঙালি খাবার নিয়েছি, মানে মাটন ঝোল, মাটনের ঝোল, তারপরে ভেটকির পাতুরি এগুলো। আর আর সবাই নিয়েছে হচ্ছে কি বলে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, কেউ নিয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এরকম আর কি।
তো আমি তো একদম পুরো বাঙালি খাবার খেতেই এসেছি, তো এই জন্য আলুওয়ালা মাটনের ঝোল, স্যালাড, আর তার সাথে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, যেটা আমার ভীষণ পছন্দ। ইলিশের ভাপা আর ভেটকির পাতুরি এই দুটো আমার ভীষণ প্রিয়, তো সেটাই খাচ্ছি। তো যাই হোক, এই ডিনার করে এবার আমরা ফিরবো বাড়িতে। আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা।